জুন মাসে গ্রহদের যে অবস্থান, তার ফলে আপনার যে অধিকার, আপনার যে অর্থ, সমস্ত কিছু আপনার কাছে পুনরায় ফিরে আসতে চলেছে। ফলে এক্ষেত্রে বলবো আপনার পুরনো কোনো অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, তবে তার জন্য আপনাকে বারবার তাগাদা দিতে হতে পারে, ফোন করতে হতে পারে, কিছুটা রেগে গিয়ে তার সাথে কথা বলতে হতে পারে, কারণ মঙ্গল ফায়ারি প্ল্যানেট বা অগ্নিকারক রাশি। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি দেখেছি অধিকাংশ সময় আপনারা অন্য জনের জন্য বাঁচতে বেশি পছন্দ করেন। অধিকাংশ সময় অন্য জনকে সাহায্য করা আপনার বেশি পছন্দ। এমনকি আপনি কখনো এটা ভাবেন না যে আজকে আপনি যাকে সাহায্য করছেন সে আপনার সাথে ছল করে আপনার কাছ থেকে পয়সা লুটে নিচ্ছে। আপনি এটাও ভাবেন না যে সামনের লোক আপনাকে বোকা বানাচ্ছে না তো, কিন্তু আপনি অপরকে সাহায্য করা আপনার কর্তব্য বলে মনে করেন। কিন্তু যখন আপনার খারাপ সময় পড়ে তখন আপনার নিজেরও তো কাউকে না কাউকে দরকার পড়ে। অর্থের চাহিদা কখনো না কখনো আপনারও দরকার হয়ে পড়ে। জুন মাসে গ্রহদের যে অবস্থান, তার ফলে আপনার যে অধিকার, আপনার যে অর্থ, সমস্ত কিছু আপনার কাছে পুনরায় ফিরে আসতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য দেব দর্শন পর্বে 1 জুন থেকে 30 জুন অবধি মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, বিদ্যাশিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, কেরিয়ার, ব্যবসা প্রভৃতি বিষয়ে কি কি পদক্ষেপ জুন মাসে আপনাদের নেওয়া উচিত, কি কি বিষয় আপনারা অ্যাভয়েড করবেন, সেই সাথে আপনাদের জীবনে কষ্ট আর কতদিন থাকবে, এই গ্রহ যে রাশি পরিবর্তনের মধ্য দিয়ে কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন, অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এখানে বিশদভাবে আলোচনা করব। এর পাশাপাশি এই ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যেটা এই পর্বের শেষে আমি জানাবো। সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং আপনারা কি ব্যবহার করবেন এবং কি কি মহা উপায় আপনারা পালন করবেন, যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে সফলতাকে আপনাদের জীবনে আরও বেশি করে ব্যবহার করতে পারবেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে, আর সেই সাথে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আলোচনা গ্রহদের ট্রানজিটের ওপর নির্ভর করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা মানুষের নিজেদের কর্মফল, বাবা মায়ের কর্মফল, সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, এর পাশাপাশি বর্তমানে আপনাদের যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, তার উপর আপনারা কিন্তু ফল পান। তাই আমার এই আলোচনার মধ্যে কোথাও না কোথাও আপনার যদি মনে হচ্ছে যে ম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা জানবেন অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলীকে পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার। সেই সাথে এই মাসে একটা অতীব শুভ যোগ রয়েছে, তা হলো 5ই জুন ফলহারিণী অমাবস্যা। আর এই অমাবস্যা তিথিতেই জগৎ কল্যাণের উদ্দেশ্যে মা সারদা দেবীকে পুজো করেছিলেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। আপনারা জানেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ। এই অমাবস্যা তিথিতেই দেবীর আরাধনায় মোক্ষ ফল প্রাপ্তি হয়। মা তারা এই দিন ফল হারিণী দেবী রূপে পূজিত হন। মানুষের সমস্ত খারাপ কর্মফলকে মা নিজের মধ্যে ধারণ করেন, পাশাপাশি কর্ম অনুযায়ী মা ফল দান করেন। এই তিথিতে দেবীর পুজো করলে অশুভ কর্মফলের নাশ এবং শুভ ফল প্রাপ্তি হয়। এই ফলহারিণী অমাবস্যা যোগে আপনারা যারা আপনাদের জীবনের প্রচণ্ড যারা অর্থকষ্টের মধ্যে দিয়ে চলছেন, কর্ম কিংবা ব্যবসা নিয়ে বিব্রত অবস্থায় রয়েছেন, যারা চাকরির চেষ্টা করছেন কিন্তু আপনার সন্তানের কিছুতেই চাকরি হচ্ছে না, মামলা মোকদ্দমা নিয়ে জর্জরিত রয়েছেন, বিয়ে, বিবাহিত জীবন, সন্তানের বিদ্যাশিক্ষা কিংবা সন্তান অবাধ্য হয়ে যাওয়া, অথবা আপনি প্রচণ্ড ঋণে জর্জরিত হয়ে রয়েছেন, এমনকি কেউ কেউ আপনাদের মধ্যে জীবনে রোগ থেকে মুক্তি চাইছেন, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, আপনাদের মধ্যে যাদের মনে হচ্ছে যে দেওয়ালে পিঠ শুধু ঠেকে যায়নি, দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে, সেই বিষয়ে আপনারা যারা বেরোতে চাইছেন,
তাদের প্রত্যেককেই বলছি, এই ফলহারিণী অমাবস্যাতে প্রতি বছরের মতো আমি এই বছরেও বিশেষ পুজো এবং হোমযজ্ঞর আয়োজন করেছি। তাই আপনারা যারা জীবনের যে কোনো সমস্যা থেকে বেরোতে চাইছেন, অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে এক্ষুনি যোগাযোগ করুন। সেই সাথে বলবো, ফলহারিণী অমাবস্যা 5ই জুন বুধবার সন্ধ্যে 7:14 থেকে শুরু হচ্ছে। পরের দিন 6ই জুন বিকেল 5:45 অবধি এই তিথি থাকবে। আপনারা প্রত্যেকে এই দিন আপনার বাড়ির নিকট কোনো কালী মন্দিরে বা মা তারার মন্দিরে, অথবা আপনার বাড়িতে যদি মা কালীর মূর্তি বা ছবি থাকে কিংবা মা তারার মূর্তি বা ছবি থাকে, তার সামনে আম, জাম, কাঁঠাল এই 3টে ফল দিয়ে আপনারা পুজো দেবেন, আপনাদের মনস্কামনা জানাতে পারেন। সেই সাথে আবার বলছি, বিভিন্ন ধরনের দুর্বিষয়ের মধ্যে দিয়ে যারা চলছেন, যারা এই ফলহারিণী অমাবস্যাতে প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, তারা অবশ্যই নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার এক্ষুনি যোগাযোগ করুন। চলুন এবার দেখে নেব, জুন মাস যখন শুরু হবে তখন মীন রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার প্রথমভাবে রাহু অবস্থান করছে। আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থস্থানে মঙ্গল নিজের ঘরে মেষ রাশিতে রোচক যোগ তৈরি করেছে, যা অত্যন্ত লাভকারী যোগ হতে চলেছে। আপনার জীবনের অর্থের পরিস্থিতি জুন মাসে আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে। এক কথায় বলতে গেলে জুন মাসে আপনাদের ধন বর্ষা হতে চলেছে। কাদের কাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করব এখানে। আপনার তৃতীয় স্থান অর্থাৎ বৃষ রাশিতে আপনার লগ্ন বা রাশির অধিপতি এবং আপনার দশম স্থানের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি বর্তমানে রবি দ্বারা অস্তমিত থাকলেও 3 তারিখ পুনরায় উদিত হচ্ছেন। আপনাদের জীবনে কেরিয়ারের দিক থেকে জুন মাসে কি কি ফল নিয়ে আসতে চলেছেন তাও আপনারা জানতে পারবেন। তৃতীয় স্থানের অধিপতি গ্রহ শুক্র নিজে বৃষ রাশিতে নিজের ঘরে অবস্থান করে মালব্য নামক রাজযোগ তৈরি করেছে। সেই সাথে একই স্থানে অবস্থান করে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে। যদিও শুক্র 12 তারিখ, বুধ 14 তারিখ এবং রবি 15 তারিখ যথাক্রমে মিথুন রাশিতে প্রবেশ করবে চতুর্থ স্থানে, সেখানে শুক্র নারায়ণ যোগ তৈরি করবে, বুধ ভদ্রা যোগ এবং রবি বুধ পুনরায় যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে। তা আপনার জীবনে অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে। সপ্তম স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। আপনার দ্বাদশ স্থান মানে কুম্ভ রাশিতে শনি মহারাজ স্বয়ং অবস্থান করে শশ নামক রাজযোগ তৈরি করেছে। সেই সাথে বলবো, বর্তমানে আপনাদের শনির 7.5 প্রথম চরণ চলছে। প্রথমেই চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। আপনাদের প্রথম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে তৃতীয় স্থানে বৃষ রাশিতে অবস্থান করছে, যা বৃহস্পতি শত্রুস্থান। 1 বছর বৃহস্পতি এখানে অবস্থান করবে, ফলে বৃহস্পতি যতদিন এই স্থানে অবস্থান করবে ততদিন পর্যন্ত আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট যত্নশীল থাকতে হবে। বিশেষ করে খাওয়া দাওয়া আপনাকে যথেষ্ট নজর দিতে হবে, আপনাকে প্রপার ডায়েট ফলো করতে হবে। যখনই রাশির অধিপতি গ্রহ অশুভ অবস্থায় থাকে তখন আমাদের শরীর স্বাস্থ্যের ইমিউন সিস্টেমের ওপর তার এফেক্ট ফেলে এবং তাকে দুর্বল করে দেয়। তাই বাইরের খাওয়া দাওয়া, জাঙ্ক ফুড খাওয়া, ব্যাড ফ্যাট জাতীয় খাওয়ার কারণে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যেতে পারে। তাই সেসব বিষয়ে আপনাকে কিন্তু খুব নজর দিতে হবে। বিশেষ করে 1 তারিখ থেকে 17ই জুন অবধি আপনাকে কিছু খারাপ জিনিসের ওপর আপনি আসক্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত মদ্যপান কিংবা সিগারেট খাওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে। সেই সাথে আপনাদের মধ্যে ওজন বেড়ে যাওয়ার, অলসতা, কোনো কাজে মন না লাগা, সুগার লেভেল বেড়ে যাওয়া, এর পাশাপাশি কোলেস্টেরলের সমস্যা, কারো কারো ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই 17ই জুন অবধি বিশেষ করে আপনাকে আপনার শরীরের ব্যাপারে কিন্তু সবথেকে বেশি সতর্ক থাকতে হবে। আর 18 তারিখ থেকে 30শে জুন আপনার শরীর স্বাস্থ্যের কিছু পরিবর্তন দেখা দিতে পারে। এই সময় কোথাও তীর্থযাত্রার যোগ রয়েছে। সেই সাথে আপনার মন ধর্মীয় প্রবণ হয়ে উঠতে পারে। মীন রাশি বা লগ্ন সাপেক্ষে আপনার অর্থস্থানের অধিপতি গ্রহ মঙ্গল দ্বিতীয় স্থানে নিজের ঘরে মেষ রাশিতে 1 জুন প্রবেশ করে রোচক যোগ তৈরি করেছে। ফলে এক্ষেত্রে বলবো, আপনার পুরনো কোনো অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, তবে তার জন্য আপনাকে বারবার তাগাদা দিতে হতে পারে, ফোন করতে হতে পারে, কিছুটা রেগে গিয়ে তার সাথে কথা বলতে হতে পারে। কারণ মঙ্গল ফায়ারি প্ল্যানেট বা অগ্নিকারক রাশি। এখানে আপনার রাগ আপনাকে পজিটিভ হতে হবে।
তাহলেই আপনার কিন্তু পুরনো আটকে থাকা টাকা অবশ্যই আপনার প্রাপ্তি হবে। আবার কারো কারো ক্ষেত্রে হঠাৎ করে কোনো ব্যক্তি আপনাকে আর্থিক দিক থেকে প্রফিট করাতে পারে, আপনাকে এই ব্যক্তিদের ওপর কিছুটা ভরসা করতে হতে পারে। আপনার জন্য যদি কোনো প্রপোজাল নিয়ে আসে, সেই প্রপোজালকে আপনি কখনোই ইগনোর করবেন না, সেই প্রপোজালের ওপর কাজ করুন, আপনার আর্থিক দিক থেকে লাভ হবে, বিশেষ করে 5 তারিখ থেকে 25শে জুনের মধ্যে। এছাড়াও অধিকাংশ ক্ষেত্রে ল্যান্ড ওরিয়েন্টেড কেনাবেচা কিংবা ইনভেস্টমেন্ট, প্রপার্টি রেন্ট থেকেও আপনার আর্থিক লাভ হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুন মাস আর্থিক ক্ষেত্রে যথেষ্ট লাভকারী হবে। পারিবারিক জীবনের দিক থেকে দেখতে গেলে জুন মাস মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক হতে চলেছে। এতদিন পর্যন্ত আপনার কর্মব্যস্ততার জন্য আপনি পরিবারের সাথে যে সময় দিতে পারছিলেন না, সে কারণে আপনার বাবা মা কিংবা পরিবারের সদস্যদের সাথে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল। সেই সব ক্ষেত্রে আপনি জুন মাসে পরিবারের সাথে, বাবা মায়ের সাথে যথেষ্ট সময় কাটানোর সুযোগ পেতে পারেন। কর্মের দৌড়দৌড়ি চক্করে আপনি আপনার পরিবারের সদস্যদের একে অপরকে বুঝতে পারছিলেন না, সময় দিতে পারছিলেন না। জুন মাসে একে অপরকে বোঝার রাস্তা তৈরি হবে। জুন মাসে আপনি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারেন এবং সেখানে কিছুদিন থাকতে পারেন। সেই সাথে আপনার পরিবারের কোনো সদস্যের কেরিয়ারের দিক থেকে কিংবা তার নিজের পার্সোনাল লাইফের ব্যাপারে কোনো গুড নিউজ আপনাকে দিতে পারে। এর পাশাপাশি আপনার বাবা মায়ের দিক থেকে কোনো লাভ হবার সম্ভাবনাও জুন মাসে দেখা যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে জুন মাস পারিবারিক দিক থেকে কিন্তু অতীব আনন্দদায়ক হতে চলেছে। সন্তানের দিক থেকে দেখতে গেলে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে যেহেতু পঞ্চম স্থানে রাহু বসে রয়েছে, কারণ পঞ্চম স্থান থেকে সন্তানকে বিচার করা হয়, আর সন্তান কারক গ্রহ বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে। যেসব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে, বিশেষ করে যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে, জুন মাসে তাদের মানসিক চঞ্চলতা বা অস্থিরতা দেখা যাবে। ফলে জুন মাসে তাদের ওপর নজর দিতে হবে, কারণ আপনার ছোট সন্তানের জুন মাসে কোনো পশুর দ্বারা বিপদ হতে পারে। কোনো পশু, সেটা কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, কিংবা সরীসৃপ জাতীয় প্রাণী তাদের কামড়াতে পারে বা আঁচড় দিতে পারে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের ওপর, তাদের ক্ষেত্রে কোনো বন্ধুদের সাথে ঝগড়া, বাদ বিবাদ এইরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার সন্তানের কোনো খারাপ কাজ বা নেশার মধ্যে জড়িয়ে পড়তে পারে সে। আপনার সন্তানের মধ্যে ড্রিঙ্কিং বা স্মোকিং হ্যাবিট এর বদভ্যাস তৈরি হতে পারে। ফলে সন্তান বিগড়ে যাওয়ার সামান্য কোনো সমস্যা বা সম্ভাবনা যদি আপনি দেখতে পান, তাহলে সেটাকে কোনোভাবেই হালকাভাবে নেবেন না। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে ছোট কিংবা বড় উভয় সন্তানের ক্ষেত্রে এই মাস খুব একটা ভালো যাবে না। আর যেসব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকার সন্তান নেওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো 3 তারিখের পর বৃহস্পতি যখন পুনরায় উদিত হবেন, তারপর সন্তান আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এর পাশাপাশি কিছুটা সাবধানে থাকতে হবে, কারণ মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। জুন মাসে মীন রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, যেহেতু পঞ্চম স্থান বিদ্যা শিক্ষাকেও নির্দেশ করে, আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ চন্দ্র, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু 14ই জুনের পর কিন্তু পড়াশোনা ভালো হবে। কারণ যখন বুদ্ধির কারক গ্রহ সেই সময় চতুর্থ স্থানে অর্থাৎ বুধ নিজের ঘরে প্রবেশ করবে, ফলে 14ই জুনের পর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। যাদের কোনো রকম পরীক্ষা রয়েছে, কোথাও অ্যাডমিশন নেওয়া রয়েছে, তাদের ক্ষেত্রেও 14ই জুনের পর কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে। যেহেতু পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে, আপনি যার সাথে রিলেশনে রয়েছেন তার ভীষণ মুড মানে ছোটোখাটো সুইং হওয়া, ছোটোখাটো বিষয়ে সিরিয়াস হয়ে যাওয়া, ইমোশনাল হয়ে যাওয়া। আমি আগেই বলেছি, যেহেতু পঞ্চম স্থানের অধিপতি গ্রহ চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, সেই সাথে আপনার প্রথমভাবেই রাহু বসে রয়েছে, তাই এই মাস লাভ রিলেশনের ক্ষেত্রে দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ডাউট ক্রিয়েট হতে পারে, সম্পর্ক নিয়ে শঙ্কা বা ভয় তৈরি হতে পারে। কারণ যেহেতু শনির 7.5 প্রথম চরণ চলছে, শনি আপনার দ্বাদশ স্থানে বসে আছে আর রাহু প্রথমভাবে বসে রয়েছে, ফলে সম্পর্ক নিয়ে কখনো চটজলদি ডিসিশন নেবেন না। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, সপ্তম ভাব বিয়ে ও বিবাহিত জীবনকে নির্দেশ করে, আর আপনাদের সপ্তম ভাব অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, আর আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ বুধ
14 তারিখে চতুর্থ স্থানে নিজের ঘরে প্রবেশ করবে। এই সময় থেকে আপনাদের বৈবাহিক জীবনে মধুর সম্পর্ক দেখতে পাওয়া যাবে। এই সময় আপনারা দুজনে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও ভালো থাকবে। আর 14 তারিখের আগে আপনাদের বিবাহিত জীবনের বিষয়ে আপনাকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু সপ্তমে কেতু রয়েছে, আর কেতু হলো বুদ্ধিহীন গ্রহ। পারলে এই সময় কারণে অকারণে আপনাদের দুজনের মধ্যে কোনো সমস্যা তৈরি হতে পারে, ফলে বিবাহিত জীবনে স্যাটিসফ্যাকশনের অভাব কিছু দিনের জন্য দেখা যেতে পারে। 14 তারিখে বুধ যখন মিথুন রাশিতে প্রবেশ করবে, সেই সময় আপনাদের বিবাহিত সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো হবে, সেই সময় কিন্তু আর ভাবতে হবে না। এবারে আসবো আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনাদের ভাগ্য কেমন থাকবে। নবম স্থান ভাগ্যস্থান, আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ মঙ্গল 1 তারিখ আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করবে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসে ভাগ্যের অবস্থান গগনচুম্বী হবে, কারণ আপনার ভাগ্য ত্রিকোণ স্থানের অধিপতি গ্রহ অর্থস্থানে অবস্থান করবে। এই মাস আপনাদেরকে কিন্তু কিছু করে দেখানোর মাস। যারা কোনো রকম ট্রেডিং করতে চাইছেন, প্রপার্টি নিয়ে ডিল করতে চাইছেন, কোনো কাজ শুরু করতে চাইছেন, কোনো বড় মিটিং করতে চাইছেন, কোথাও ট্রাভেল করতে চাইছেন, এই সমস্ত কিছুতেই ভাগ্য আপনাদের সহায়ক থাকবে। যদিও আপনাদের শনি 7.5 চলছে, তবুও বলছি ভাগ্যের সাথ আপনারা পাবেন। কেরিয়ারের দিক থেকে বা কর্মক্ষেত্রে দেখতে গেলে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দশম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনাদের তৃতীয় স্থানে বসে আছে। এক্ষেত্রে বলে রাখি যে ভাগ্য আপনাদের যথেষ্ট সাথ দেবে, কিন্তু কাজ করার ক্ষেত্রে না আপনাদের মন লাগবে না, কারণ দশম এবং প্রথম ভাবের অধিপতি তৃতীয় স্থানে বসে আছে, আর তৃতীয় স্থান হলো পরাক্রম স্থান। কিন্তু আপনাকে সেই জন্য বেশি পরিমাণে এফোর্ট দিতে হবে, তবে আপনাদের মন অনেক ক্ষেত্রেই এফোর্ট দিতে ইচ্ছে করবে না, ফলে এই মাসে ভাগ্য আপনাদের সাপোর্ট করবে, কিন্তু যা কিছু আপনি এই মাসে অ্যাচিভ করবেন তা সমস্তই কিন্তু আপনাদের ভাগ্যের সহায়তায় হবে। কারণ কেরিয়ারের দিক থেকে বেশ কিছু দুর্বলতা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি কাজ করার ক্ষেত্রে মুড সুইং হতে পারে, মাইন্ড ডাইভার্ট হতে পারে, বেশি একটু ঘুরতে যেতে মন করতে পারে, আর কাজের ক্ষেত্রে আপনার বারবার ট্রাভেলও হতে পারে। তবে যারা মার্কেটিংয়ে রয়েছেন বা ফিল্ড ওয়ার্ক করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। সেই সাথে যারা ম্যানেজমেন্ট লেভেলে রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন বা অনলাইনে কোনো কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। তবে এর পাশাপাশিও বলবো এই মাস আপনাদের কেরিয়ারের জায়গায় কিছুটা দুর্বলতা দেখতে পাওয়া যাচ্ছে, তাই পরিশ্রম আপনাকে বেশি করতে হবে, কিন্তু মনের সায় সবসময় আপনি নাও পেতে পারেন। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো 14ই জুনের পর আপনাদের ব্যবসা যথেষ্ট ভালো যাবে। এই সময় বড় কোনো ডিল বা বড় কোনো অর্গানাইজেশনের সাথে আপনার এগ্রিমেন্ট হতে পারে। ব্যবসার ক্ষেত্রে সার্বিকভাবে সেল যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, আপনার কর্মচারীদের পারফরমেন্সও যথেষ্ট ভালো থাকবে। সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে কারোর ক্ষেত্রে নতুন কোনো পার্টনারশিপের অফার আপনারা পেতে পারেন, কেউ আবার নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারেন, অথবা নতুন কোনো কাজের ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে জুন মাস মীন রাশি বা লগ্নের ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এতক্ষণ আমি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। আপনারা প্রত্যেকেই জানেন যে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, সেখানে আপনাদের যে বর্তমানে মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশা চলছে সেটাও আলাদা। তাই আপনাদের নবগ্রহের অবস্থান, আপনাদের জন্মছক কিংবা আপনাদের হাতের গঠন, সেখানে রেখা বা সেখানে গ্রহের অবস্থান কিংবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর পজিশন, কোনোটা সম্পর্কে আমার সম্যক কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই পর্বে আমি যে আলোচনা করতাম তা আপনাদের জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত। মীন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন।
সেই সাথে আপনাদের জন্য আরেকটা সুখবর দেব, আমাদের নতুন যে পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো অলরেডি লঞ্চ করে গেছেন। আপনাদের জন্য নিচে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিংবা ফেসবুক পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদের প্রত্যেকেই বলবো ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, আর ফেসবুক পেজে গিয়ে পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো করবেন। কারণ এমন একটা পডকাস্ট চ্যানেল, যে পডকাস্ট চ্যানেল আপনাদের বিভিন্ন সমস্যা, সেটা ব্যক্তিগত হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে, এই রকম বিভিন্ন সমস্যা নিয়ে আমি সেই বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে আড্ডা মারতে মারতে আপনাদের জীবনের সমস্ত সমস্যার জট খুলে সেখানে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করব। সেই সাথে আরেকবার আপনাদের মনে করিয়ে দেব, 5ই জুন যেহেতু ফলহারিণী অমাবস্যা, তাই যারা ফলহারিণী অমাবস্যায় কাজ করাতে চাইছেন, যাদের মনে হচ্ছে যে প্রচণ্ড সমস্যা থেকে বেরোতে চাইছেন, সেই দিন আপনারা প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই নিচের হেল্পলাইন নাম্বারে আপনারা এক্ষুনি যোগাযোগ করতে পারেন। এবারে দেখে নেব জুন মাসে আপনাদের শুভ রং কী কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। জুন মাসে আপনাদের শুভ রং লাল এবং হলুদ। আর প্রতিদিন আপনারা জুন মাসে নিয়ম করে বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুভাই নমঃ। সেই সাথে প্রতিদিন ভগবান বিষ্ণুর মন্ত্র 108 বার পাঠ করবেন, ওম ক্লিং শ্রী বিষ্ণু নমঃ। আর প্রতিদিন নিয়ম করে পাখিদের খেতে দেবেন, যেহেতু আপনাদের শনির 7.5 চলছে। এবারে আসবো এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি ফলহারিণী অমাবস্যা 5ই জুন কটার সময় থেকে শুরু হচ্ছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্র বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা সবাই পরিবারের সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন এবং পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো। নমস্কার।